ওং আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মাং অমৃতাঙ্গময়। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব যেমন আমরা পালন করি, তেমনি আজকে আমরা এক অনন্য মাতৃসাধকের কথা স্মরণ করব। তিনি হচ্ছেন কবি নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলামের প্রতিও শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আপনারা যারা আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে শুনছেন সৎকথায় শুভচিন্তন, তাদের প্রত্যেককেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, অনুরোধ করছি, নিবেদন করছি, ভিক্ষা করছি, এই মর্মে যে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মেয়েদের জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার। আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের উপকার হয়, আমরা সমৃদ্ধ হই। এবং তারও পাশাপাশি এই হাওড়া অঞ্চলের যদি কোনো মানুষ, সহৃদয় ব্যক্তি, ভক্ত, তাদের কোনো অব্যবহৃত ফ্ল্যাট বা বাড়ি যদি আমাদের কেন্দ্রকে একটু ব্যবহার করার অনুমতি দেন, তাহলে আমাদের মেয়েদের জন্য আরও যে পরিকল্পনা, সেগুলো আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কবি, গীতিকার, গায়ক বা নাট্যকার হিসাবে যতখানি পরিচিত, তার থেকে তার যে জাতীয়তা বোধ, দেশজ ভাবনা এবং ধর্মীয় সাধনা, সেই দিকটিও কিন্তু আমাদের বারবার উল্লেখ করতে হয়। হয়তো অনেকটাই সেটা অনুল্লেখিত রয়েছে। আমরা তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলি, কিন্তু তার মাতৃভূমির প্রতি আত্মত্যাগ, ভালোবাসা এবং যন্ত্রণার যে কারণ বিশ্লেষণ, সেটা দিয়ে আমরা তাকে দেখতে পারি না। কবির স্বল্পায়ু সৃষ্টিকাল তাকে নিরন্তর নানান দিকে ধাবিত করেছিল এবং কালের প্রহারে নিরন্তর তারা খেয়ে তিনি নিঃসঙ্গ এক অশ্বারোহীর মতন ছুটে বেরিয়েছিলেন। 1941 সালের 5-6 এপ্রিল কলকাতায় মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসবে সভাপতির ভাষণে নজরুল তার নিজস্ব বোধ এবং বিশ্বাসের কথা উচ্চারণ করে বলেছিলেন, যার ইচ্ছায় আজ দেহের মাঝে দেহাতীতের নিত্য মধুর রূপ দর্শন করেছি, তিনি যদি আমার সর্ব অস্তিত্ব গ্রহণ করে আমার আনন্দময়ী প্রেমময়ী শক্তিকে ফিরিয়ে দেন, সেই শক্তির চোখে আবার যদি অশ্রুর বন্যা হয়, তাঁর অঙ্গে যদি আবার অমৃত রসধারা প্রবাহিত হয়, আবার যদি তাঁর চরণে রাস নৃত্যের ছন্দ জাগে, তাহলে আমি এই বিদ্বেষ জর্জরিত কুৎসিত সাম্প্রদায়িকতা, ভেদজ্ঞান কলুষিত, অসুন্দর, অসুর নিপীড়িত পৃথিবীকে সুন্দর করে যাব। এই তৃষিত পৃথিবীর বহুকাল যে প্রেম অমৃত, যে আনন্দ রসধারা থেকে বঞ্চিত, সেই সাম্য, অভেদ, শান্তি, আনন্দ, প্রেম সে আবার পাবে। ওই জন্যে যেন আলোর গানে আজীবন ছুটে বেরিয়েছেন কবি নজরুল ইসলাম। তাঁর প্রার্থনা ছিল, হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক, শুধু একবার এই মহা গগনতলের সীমাহারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব তোমার কণ্ঠে সেই সৃষ্টির আদিম বাণী ফুটাও দেখি, বলো দেখি আমার মানুষ ধর্ম। সত্যি সত্যি এই কবিগুরু নজরুল ইসলামের, এই কাজী নজরুল ইসলাম, আমি বারবার কবিগুরু বলে ফেলছি, কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে আমরা সেই আধুনিক বিজ্ঞান মনস্কতা দেখতে পাই। জন্মাষ্টমীর দিনে জন্মেছেন বলে প্রথম সন্তানের নাম রাখলেন কৃষ্ণ মোহাম্মদ, দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ, তৃতীয় সন্তান কাজী অনুরুদ্ধ, আর চতুর্থ হলেন কাজী সব্যসাচী। স্ত্রী হিন্দু ছিলেন, সারা জীবন মুসলমান স্বামীর সঙ্গে হিন্দু হয়েই ঘর করলেন। এই ধরনের সমাজ বিপ্লব ঘটানো তাদের পক্ষেই সম্ভব যারা সাম্যবাদের কবি হন, বিদ্রোহী কবি হন, সাধক কবি হন, এবং তিনিই কাজী নজরুল ইসলাম। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে বড় হলেও কাব্যলক্ষ্মীর আশীর্বাদে তিনি ছিলেন শ্রেষ্ঠ ধনী।
যখন তিনি লেটোর দলে বা গ্রাম্য পালাগানের দলে যোগ দেন তখন থেকেই তার সাহিত্য চর্চা শুরু, এবং নিজ কর্মের বিস্তৃতির জন্য তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্য অধ্যয়ন এবং হিন্দু ধর্মশাস্ত্র এবং পুরাণসমূহ পাঠ করতে শুরু করেন। এই লেটোর দলকে কোনো গোঁড়া মুসলমান রীতিমতো কাফেরই জায়গা বলে ফতোয়া দিতে পারেন, কারণ এখানে গানের মূল বিষয় ছিল হিন্দু পুরাণের নানান কাহিনী। কিন্তু তার ঈশ্বর বিশ্বাস আর 10 জন সাধারণ মানুষের মতন ছিল না। বিংশ শতকের ভারতবর্ষে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মুসলমান ছিলেন কিনা সন্দেহ, যিনি নিঃসংকোচে ঘোষণা করতে পেরেছিলেন তার মনের দোতারার একটি তার শ্যামের, অপরটি শ্যামার। তিনি এক হাতে এত উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত এবং কৃষ্ণ ভজন লিখেছেন যে শ্যাম ও শ্যামার আজন্ম কোনো বাঙালি ভক্তও সেটি দেখাতে পারেন। যেমন একটি গান, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, মা হলেন মোর মন্ত্রগুরু, ঠাকুর হলেন রাধেশ্যাম। এমন গান তিনি কোনো গ্রামাফোন কোম্পানির কাঁচা টাকার আকর্ষণে লেখেননি। তিনি ধর্ম ভাবনাকে এতদূর পর্যন্ত প্রসারিত করেছিলেন যে ব্যক্তিগত জীবনে তিনি শাক্ত পদ্ধতির উপাসনা পর্যন্ত করেছিলেন। নজরুলের লেখনী একসময় সাহিত্য জগতে বড় ঝড় তুলেছিল, কিন্তু তার নাম ও বদনামের পেছনে ছিল তার ধর্মমত ও ধর্মজীবন। তিনি কত বড় মাপের প্রতিভাবান, তার থেকেও বড় হয়ে উঠেছিল তিনি আর 5 জনের মতন ধর্মকর্ম করেন কিনা। এই বিতর্ক এমনই স্থূল এবং রুচিহীন হয়ে উঠেছিল যে নজরুল নিজেই তার জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তার কৈফিয়ত কবিতায় তিনি লিখেছেন, ধর্মান্ধ মুসলমানরা তাকে কাফের বলে ফতোয়া দেয়, কিন্তু এই কারণেই ধর্মান্ধ হিন্দুদের কাছ থেকেও তিনি বাহবা পান না। কট্টরপন্থী মুসলমানের বিরুদ্ধে তার সবচেয়ে বড় অভিযোগ ছিল শ্যামা নির্ভরতাকে কেন্দ্র করে। তাকে শুধু কাফের অভিযোগ করেই তারা ঘোষণা করেননি, তার রচিত শ্যামা সঙ্গীত পূর্ববঙ্গে সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার ছিল চিরন্তন ভক্ত প্রাণের আকুতি, এবং নজরুলের এই শ্যামা সঙ্গীত জনপ্রিয় হওয়ার মূলে ছিল তার অফুরন্ত আবেগের গভীরতা। কালীর হাতের শোভিত খড়গ, গলায় মুন্ডমালা নিয়ে নজরুল লিখেছিলেন, কেন আমায় দেখাস মা ভয়, খড়গ হাতে মুন্ড নিয়ে, আমি কি তোর সেই সন্তান, ভোলাবি মা ভয় দেখিয়ে। অর্থাৎ চিরন্তন সেই ভক্ত প্রাণের যে আকুতি ছিল, যেন মায়ের বাৎসল্য রসের কৃপা প্রার্থী। সেজন্য শ্যামা সঙ্গীত বিষয়ক নজরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রাঙা জবা। এই যে ভক্ত ভগবানকে চাইবে, সন্তান মাকে চাইবে, সেই জন্য তার যে জাতীয়তা ভাবনায় সেখানে দেশকে তিনি মা বলে ভাবছেন। আসলে আমরা ভুলে যাই, আমরা দেশকে কখনো মা বলতে পারি না, ভাবতেও পারি না। যদি দেশকে মা বলে ভাবতে পারতাম, তাহলে এই যে মায়ের বুকের ওপর দিয়ে, দেশ মাতৃকার মাটির ওপর দিয়ে আমরা হেঁটে যাই, থুতু ফেলি, আমরা কখনো ভাবতে পারি না। কিন্তু নজরুলের মধ্যে এটি ছিল, সেজন্য 1200 ভক্তিগীতির মধ্যে শ্যামা সঙ্গীতের সংখ্যাই ছিল 300-র ওপরে, এবং সেখানে ভক্তি, প্রেম, আত্মনিবেদন আর অন্তর্দর্শন এটি ছিল। এবং স্বদেশী আন্দোলনের মধ্যেও ছিল তার মাতৃচেতনা, রাঙিয়ে দেব রাঙাচরণ মোদের বুকে রক্ত দিয়ে। এই যে রাঙিয়ে দেব রাঙাচরণ, যেন সেই নিজেকে একটা আত্মসমর্পণ। সেজন্য শ্যামা বিষয়ক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রাঙা জবা। 1966 সালে 100টি শ্যামা সঙ্গীত নিয়ে এই গ্রন্থ প্রকাশিত হয়, এবং তার মূল্য সেই সময় ছিল একেবারে 3 টাকা। শক্তি পুজোয় তার ছিল সেই অকৃত্রিম আকুলতা এবং আরতি। আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। মাকে তিনি আবাহন করছেন নতুন রূপে, এবং সেই রূপের মধ্যে কোনো ভয়ার্ত রূপ নয়। তিনি মাকে চাইছেন যে ওই বীর যুবকদের ফাঁসি দেওয়া হচ্ছে, দেব শিশুদের মারা হচ্ছে, এই অন্যায় অত্যাচারের মধ্যে তো যে ভূভারত কসাইখানা হচ্ছে, সেখানে মা আসছেন নবভূমিকায়। এবং নজরুলের শ্যামা সঙ্গীতের একটা বড় অংশ হচ্ছে বাঘেশ্রী রাগে, যেমন মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, শ্মশানে জাগিছে শ্যামা। নজরুলের এই কালী ভক্তি ব্রিটিশ শাসকদের সহ্য হয়নি, গ্রেপ্তার হয়েছিলেন নজরুল, শাস্তি হয়েছিল 1 বছর সশ্রম কারাদণ্ড, বন্ধ হয়ে গিয়েছিল ধূমকেতু। তবুও
শ্যামামার পরিচয় দিতে গিয়ে কবি লিখেছিলেন, আমার হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা, মুখ দেখে মা পাড়ার লোক হাসে খালি। কবির দ্বিতীয় পুত্র অরিন্দম, যাকে কবি বুলবুল বলে ডাকতেন, মাত্র 3.5 বছর বয়সে মারা যাওয়ার পর তিনি শোকে অধীর হয়ে কালী সাধনার মাধ্যমে শান্তি খুঁজেছিলেন। মা কালীর উপাসনার জন্য তিনি মুর্শিদাবাদের বরদাচরণ মজুমদারকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। এই গৃহযোগীর কাছে নজরুল যোগ সাধনা শিখেছিলেন। গুরুর কথা মতো তিনি শ্মশানে গিয়ে সাধনা পর্যন্ত করেছিলেন এবং 1926 সালে কৃষ্ণনগরে বিপ্লবী হেমন্ত সরকারের বাড়িতে থাকাকালীন গৃহে কালী পূজাও করেছিলেন। সন্তানহারা পিতা নজরুল মৃত্যুর অভিঘাতে আরও বেশি আঁকড়ে ধরেছিলেন শ্যামামাকে। হৃদয়ের গভীর থেকে কবি ভক্তি নিবেদন করেছেন, আর সেই ভক্তি সাকার হয়ে উঠেছিল গানের ভাষাতে। ভক্তি আমার ধূপের মতন ঊর্ধ্বে উঠে অবিরত, শিবলোকের দেবদেউলে মার শ্রীচরণ পড়শিতে। হিন্দু সাধকের মতন তার গানেও মায়ের কাছে আত্মনিবেদনের আকুতি একেবারে স্পষ্ট ছিল। রণরঙ্গিনী মহাকালী তাঁর স্নেহময়ী জননী। সেজন্য তিনি লিখেছিলেন, মহাকালের কোলে এসে শ্মশানকালীর রূপ দেখে যা, মা আছেন রে সকল নামে। এবং শ্যামামায়ের রূপটি অপরূপ হচ্ছে যখন তিনি সুন্দর করে গাইছেন, লিখছেন, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এই সম্পূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ। শ্মশানকালীর তাৎপর্য এত সাবলীল করে কেউ লিখতে পারেননি, যেটি এই যোগী সাধক কবি নজরুল লিখেছেন। সেজন্য মাতৃসাধনায় তিনি ইসলামী কবি হিসাবে তার কালী সাধনা অনন্য। শ্মশানে জাগিছে শ্যামা, অন্তিমে শ্মশানে নিতে কোলে, জননী শান্তিময়ী বসিয়া আছে, ওই চিতার আগুন ঢেকে স্নেহ আঁচলে। এটি তো অনুভূতি, এটিই তো বাস্তব জীবনে অভিজ্ঞতা। সেজন্য স্বামী সারদেশানন্দজি একবার প্রশ্ন করেছিলেন শরৎ মহারাজকে, ঈশ্বর দর্শনের প্রকৃত অর্থ কী? তখন এটা কি বাইরে থেকে চোখের দেখা না অন্তরের উপলব্ধি? তখন শরৎ মহারাজ বলেছিলেন, এটি একটি উপলব্ধি, অন্তরের মধ্যে অনুভব। দেখো, আমরা কান দিয়ে কিছু শুনি বা চোখ দিয়ে যখন কিছু দেখি, তখন আমরা তার অস্তিত্ব সম্পর্কে দৃঢ় নিশ্চিত হই, কিন্তু অন্তরের অনুভব আমাদের চিরন্তন অস্তিত্বের সত্যতার ওপর দৃঢ়তর প্রত্যয় জাগিয়ে দেয়, আর সেইটি ঈশ্বর দর্শন। এটি তো মরমী সাধকের আত্মনিবেদন যখন সেই জায়গায় যায়, এত সুন্দর করে সাবলীল হয়ে যায়, তখন কিন্তু সেইখানটাতেই মনে হয় যে আমায় যারা ভালোবাসে বন্ধু বলে বুকে ধরে তোরই ইচ্ছাই ইচ্ছাময়ী, সবই মায়ের। এবং তিনি সেই জন্য সেটি বারবার বলছেন, বলো দেখি আমার মানুষ ধর্ম। নজরুলের প্রত্যেকটি পদক্ষেপে ছিল সেই মানুষ ধর্ম, মনুষ্যত্বের চেতনা। সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে দেখা গেছে যিনি এই মানব ধর্মের কথা বলেছেন। তিনি একমাত্র গীতিকার যিনি সর্বদা মানব ধর্মের প্রচারক হিসাবে নিজেকে প্রচার করেছিলেন। হিসেব মতো তার গানের সংখ্যা 3300-র কাছাকাছি, এবং একই সঙ্গে তিনি 268টি ইসলামী গানও লিখেছিলেন, যেটি বাংলা গানের ক্ষেত্রে অনন্য সম্পদ হয়ে রয়েছে। এবং আমরা ওই যে বললাম, যুগবাণী গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল, কিন্তু তারপরেও তিনি 6টি গ্রন্থই সরকার নিষিদ্ধ করেছিল: বিষের বাঁশি, প্রলয়ঙ্কর, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। আশ্চর্য সমর্পণ তো নজরুলের জীবনে ছিল, সেটি আমাদের মুগ্ধ করে, এবং সেটি 2টি ধারায় উচ্চারিত হয়েছিল। সেখানের মধ্যে মিলনের মন্ত্র আমাদের মুগ্ধ করে, হিংসা বা বিদ্বেষ সেখানে স্থান পায়নি। 2টি ভিন্ন ধর্মের মধ্যে এক আশ্চর্য সহিষ্ণুতার বার্তা নজরুল তার শ্যামাসঙ্গীত এবং ইসলামী গানের ভক্তিরসের মধ্যে দিয়ে যেন প্রচার করেছিলেন। তিনি প্রচার করেছিলেন তার গান শুধুমাত্র হিন্দু বা মুসলমানের জন্য নয়, সমগ্র মানব জাতিকে মিলন মন্ত্রে দীক্ষিত করার প্রয়াসী। এবং ত্যাগ ও নিজেকে সম্পূর্ণ করার একটা পরিপূর্ণতা, সেইটি তো ধর্ম আমাদের শেখায়। কবি নিজেও সেটা বিশ্বাস করতেন যে জনগণের সঙ্গে সম্বন্ধ করতে হলে তাদের আত্মীয় হতে হবে। তারা আত্মীয়ের গালি সহ্য করতে পারে, কিন্তু অনাত্মীয়ের মধুর বুলিকে গ্রাহ্য করে না। নয়া জমানা পত্রিকার শুভ উদ্বোধন করতে গিয়ে নজরুল 1938 সালে কলকাতার ম্যাঙ্গো লেনে দৈনিক কৃষক
পত্রিকার অফিস গৃহে সভাপতির ভাষণে একবার সেই ত্যাগের প্রসঙ্গে খোলাখুলি বলেছিলেন, কত্তমের খেদমত করতে করতে কত্তম যাচ্ছে গরিব হয়ে, আর গড়ে উঠছে নেতাদের দালান ইমারত। হজরত ওমর, হজরত আলী এরা অর্ধেক পৃথিবী শাসন করেছেন, কিন্তু নিজেরা কুঁড়ে ঘরে থেকেছেন, ছেঁড়া কাপড় পরেছেন, সেলাই করে, কেতাব লিখে সেই রোজগারের দিনপাত করেছেন, খিদে পেটে পাথর বেঁধে থেকেছেন, তবু রাজরোষের টাকায় বিলাসিতা করেননি। এমন ত্যাগীদের লোকে বিশ্বাস করবে না কেন? নজরুলের প্রতিটি পদক্ষেপে তাঁরই অনুসরণ করেছিলেন সেই কথা। ব্যক্তি জীবনে তিনি হিন্দু মেয়ের পানি গ্রহণ করে তাকে বিবাহিত জীবনের সধর্ম পালনের অধিকার এবং স্বাধীনতা একমাত্র তিনি দিতে সক্ষম হয়েছিলেন। স্ত্রী প্রমীলা দেবী আজীবন উদারমনা স্বামী নজরুলের কাছে কোথাও অন্যায় দাবি জানাননি। বাড়িতে কবি কালী সাধনায় মগ্ন থাকতেন, অথচ রেডিওতে কোরআন পাঠ প্রচার করতেও তিনি দ্বিধা করেননি। স্ত্রী প্রমীলা দেবী হিন্দু রমণীর মতন ধর্মাচরণ করেও স্বামীর কবরের পাশে শেষ শয্যা পাতার বাসনা ব্যক্ত করতে দ্বিধা করেননি। স্বামীর জন্মস্থান চুরুলিয়ায়, তাই তার কবরে বাংলাদেশ থেকে আনত স্বামীর কবরের মাটি মিশিয়ে দেওয়া হয়েছিল। সেজন্য এই যে আমরা সম্প্রীতির কথা বলি, সেই সম্প্রীতি ভাবনায় মানব ধর্মের যথার্থ রূপকার নজরুলের যে এই মিলন ভাবনা, শেষটা যেন একটা শ্রেষ্ঠ রূপায়ণ। সেজন্য ওই যে তিনি শ্যামাসঙ্গীতে লিখছেন, আজও মা তোর পাইনি প্রসাদ। আবার ইসলামে লিখছেন, আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে। কখনো লিখছেন শ্যামাসঙ্গীতে, আমার অহংকারের মূল কেটে দে। আর ইসলামী গানেতে লিখছেন, ফেরি করি ফিরি আমি আল্লাহ নবীর নাম। আমার মা আছে রে সকল নামে। ওদিকে বলছেন, মদিনায় যাবি কে আয় আয়। এই যে মিলন, এই যে সম্প্রতি, এই যে মানুষের মানব ধর্ম, এইটিই তো নজরুলের অবদান। এবং এইটি যে কোনো সাধকের, একজন কবি সেই দিক থেকে সাধক, যোগী, প্রেমিক, কারণ তার সেই সাধনা মুক্তির দরজায় নিয়ে যায়। মানুষে মানুষে ভেদ দূর করে একেবারে মানুষকে সেই মনুষ্যত্বের দরজায় পৌঁছে দেয়। এবং সেইটি কিন্তু সাধকের প্রার্থনা যেমন থাকে, তেমনি সাধকের সাধনাও থাকে। আমরা সেই জন্য সেই কল্যাণকারী সাধকদের বারবার স্মরণ করি এই পবিত্র দিনে, এই বিশেষ দিনে, তার জন্ম জয়ন্তীর উদযাপনে। এই আত্মনিবেদন যেন আমরা সবসময় মনে রাখতে পারি, এবং তার কালী সাধনা যেন আমাদের কাছে সেইটি একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সকলকে প্রণাম জানিয়ে, কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি জানিয়ে আবারও আপনাদের অনুরোধ করলাম, আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের জন্য আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমাদের ভিক্ষাই যদি প্রদান করেন, তাহলে এই মেয়েগুলো একটু এগিয়ে যেতে পারবে। আমরা ঠাকুর মা স্বামীজির আদর্শে সেই প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে আমাদের সাথে তাদের ভাবের আদান প্রদান হচ্ছে দিব্যত্রয়ীকে সামনে রেখেই। তারা ধীরে ধীরে স্বামীজির ভাবনায় ভাবিত হওয়ার চেষ্টা করছে। তাদের খারাপ চিন্তাভাবনাগুলোকে আমরা দূর করে একটু চেষ্টা করছি তারা একেবারে ফুলের কুঁড়ির মতন ছোট্ট ছোট্ট মেয়ে, তাদের সেই ডাইমেনশনটা দেওয়ার আমরা চেষ্টা করছি। এই কাজটিতে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করছি, আপনাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি, সহযোগিতা একটু অনুরোধ করছি, ভিক্ষা করছি, আর এগিয়ে আসার জন্য সহমর্মিতাও জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন